আসলে বা সবই মানুষ বুঝবে যখন হবে শেষ, বুঝবে যখন হবে শেষ। ঠকাইয়া চলে যারা নকল কাজে ব্যস্ত তারা, আরে পর ঠকাইয়া চলে যারা নকল কাজে ব্যস্ত তারা, আসল কাজে নাই রে সময়, সময় নাই, সময় নাই। ইংরেজিতে একেই বলে, আরে ইংরেজিতে একেই বলে busy for nothing, busy for nothing, busy for nothing, busy for nothing. কমে আর জামু মুই ঘরেই আছি বলান কে এ কি আমি হাতে দেখি এটা হলো কোয়েল পাখির চাল বুঝছো? কোয়েল পাখিতে কি হইবে? কি হবে তা করতে না, তো এটা হলো আড়ে যাবো। আড়ে যাই কি হরবেন? টাহা নাই পয়সা নাই, সদাই পাতি কিনবেন কি দিয়া? ও মোর নাম হইলো চালবাজ বুঝছো? দেহি কোনো চাল মারতে পারি নাকি? হইছে হইছে, আমনে যে কি রকমের চালবাস হেয়া মোর জানা হইয়া গেছে। হ্যাঁ কেমবে বুঝলা? রাস্তাঘাটে মোরে মানুষে দেখলে কয় ওই যে চালবাজের বউ যায়, মগো বাড়ির দাঁড় দিয়া কেউ সহজে যাইতে চায় না। মনে করো যদি চালের মধ্যে পইরা যায়, মই তো দেখতে আছি হুদা হুদি আমনের এহারা ভয় পায়। আমনে তো কোনো কামের মানুষই না। আরে না না, মাইনসে মোরে খামাখা ডরাই বুকে, মুই তো চাল মারি। তা তোমার নতুন বিয়া করছি তো এই জন্য একটু বিরতি দিছি বুঝছো, আবার কয়দিন পরেই শুরু হইবে। ও বুঝতে আসছি, বহদি মুই আইতে আসি। মিষ্টি বেলা কমবে কমে আর পামু, শৈফার কাছ থেকে লইছি, মুই চালবাজের বউ না। এদিকে হাতে করে দিছো। আচ্ছা ঠিক আছে, মুই তোমারে খাওয়াই দেই। মুই খাইছি। খাও খাও। জলদি মুই তো খাই। আমি আরেকটু খাই। আরেকটু। আম্মা জান, ও আম্মা জান, এদিকে আহ, দেখা যাও। কি হয়েছে মা? চিল্লাতেছো কেলা? তোমার নতুন বই কাপড় দিচ্ছে। ভালো হয়েছে না? ভালাতে ওই বই খুব যত্ন নিয়ে কাটছে তাই না আম্মা? যত্ন করে কাটছে না চাই, আমার তো মনে হইতাছে হ্যাঁ কাপড়ে হাতি দেয় নাকি। কি কইতেছো আম্মা? হাসা কইতেছো? হ্যাঁ আয় সকিনা, সকিনা আপা আমার ডাক শুই ভাই। হ কাপড় ধুইছো, ময়লা নাকি রয়ে গেছে সব? ইরা কি কোন আপা? ইয়া কইবেন দেখে আমি আপনার আগে রাখতে দেখাইছি না। হ তা তো দেখাইছই। কত কষ্ট করে কাপড়গুলো ধুইছি, এখন কোন যে কাপড় ধোয়া হয় নাই। আপা আপনি দেখুন যে কাপড়গুলো কত চমকাইতেছে। চমকাইতেছে না ছাই, কাপড় থেকে সমানে সাবানের গন্ধ এবার লাগছে। বড় খালা মিশা কথা কইেন না যে, আমার মনে হয় কি আপনার চোখে সমস্যা আছে। একটা দেখেন যে হাই অত সাহস কম না, আমার ডাক্তারের কাছে যাবার কবে লাগছে। আরে খালি এইটাই না বুঝছেন, সামনে বিয়ে সাথে ব্যাপার আছে না। আম্মা জান তুমি কি বেডি রেখেছো কইবা নাকি চোপড়া ডাকতে পারে? আম্মা 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 চাঁদি ঠান্ডা করো আম্মা, চাঁদি ঠান্ডা করো, আমি সব দেখতাছি আম্মা। এ বুয়া থুকু সকিনা কাপড়গুলো না আবার সাফাই করে লিয়ে যাও, লিয়ে যাও। দেন খালা যান, ইদান করে তো হইতো আমি আবার কাপড়গুলো ধুয়ে দিতেছি বুঝছেন, চিন্তা করেন না। হ্যাঁ আমার জ্বালা, হ্যাঁ বুয়ারে সামাল দিব না নিজের মায়া গো সামাল দিব? এখন কম বেলো যাওয়া। আরে বাইরে মোর মনে কইতে আছে আমনেরে মই আসল জায়গায় দেখছি। আসল জায়গা মানে হ্যাঁ কয় কি? চাইল তো মারলাম, কাম তো হইতে আছে না, মনে হয় ওর নিজের কাছে। ঠিক আছে
মুই আর একটা চাল দিয়ে দিই তা খাসি দুইখানে আনলেন কোন কোনে হিয়া দিয়ে আপনার কাম কি? বুঝতে পারছি হালার ভিতর গড়বড় আছে ওর চেহারার মধ্যেও একটা ছাগল চোরের বাপ ফুটে উঠছে আর একটা চান্স মারি দিই এই বাড়ি এই মোর বাড়িতে তো একটা খরচ হইবে বুঝছেন এই গরু কিনছে 4 খান এখন এই দুটা খাসি হলে হইবে বুঝছেন তা খাসি কি আপনি নিজের নাকি আর একজনের সর্বনাশ হালাই এত কথা জিগাইতেছে কা ও বাড়ি ও ও কথা কর না কা কি কথা হমু কথা কইয়ে যদি ধরা খাইয়া যাই বেটাই তো আগেই কইলে মোরে আসল জায়গায় দেখছে এই মিয়া এই খাসি দুটা দেন দেই কা আপনার দেবো কা? হ্যাঁ হালাই তো দেখি আরো শক্ত হইলে এ ভাইটি ওই যে ওখানে দেখতেছেন না ওই যে দোকানটা ওটা মোর বড় ভাইয়ের দোকান মোর মিয়া ভাইয়ের বুঝছেন এই খাসি দুটা মিয়া বাড়ি দাইয়া আবার লই আমু হ্যাঁ দেয়া দেই বাড়াবাড়ি করতে যাই যদি কোনো বিপদে হরি এ ভাইটি আপনি এক কাম করেন আপনি মোর এই কোয়েল পাখির ছাউ দুটা ধরেন 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 মই একটু মেয়ে বাইরে এই ছাগল দুটা দেখাই আচ্ছা আপনি চিন্তা করেন না কিন্তু কোনো বুঝছেন আপ 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 আও বাবা আপ আপ এই যে মোর মেয়ে ভাই দোকান এ ভাই ছাগল দুটা কত বেচলে? আয় রে মোর বেচা যে দামে কিনা সে দামে বেচা লাভের মধ্যে 2টা কোয়েল পাখির চাও। দোকানদার ভাই ওই এই মুই যে একটা সমস্যায় বললাম কি সমস্যা? ওই মুই দুইটা খাসি লই আইছি ওই যে বান্দা বুঝছেন হ্যাঁ হাটে আনছি ব্যস্তে হইছে কি মোর বাড়িতে তো মেহমান আইছে ওই নতুন বিয়া করছি মুই আবার ভালোই তো, সমস্যা কি? ধরেন যে মোর বাড়ির তো মেলা মেহমান আইছে বুঝেন এই মোর শাশুড়ি শাশুড়ির ভাই হুমন্দির বউ শ্বশুর মানে মেলা তা হইছে কি হেরা যদি আরো এক রাত থাকে তাহলে মোর মেলা টাকা পয়সা খরচ হয়ে যাইবে না তা তো হইবেই। তাই কইতে আছে কি হ্যাগো যাতে মুই জটপট বিদায় করতে পারি সেই লেগা মোরে 5টা শাড়ি আর 1000 টাকা যদি দিতেন তাহলে ভালো হইত কাপড় লাগলে নেন, এর টাকা দিব কেন? না হইছে কি দোকানদার ভাই মোর নতুন বউরে তো হ্যাঁ লয়ে যাবে তো বউরে কিছু হাত খরচ দিতে হইবে না তা হ্যাঁ তো দেওয়াই লাগে। তো হইছে কি ওই শাড়ি আর টেহাগুলা দিয়া করে বিদায় দিয়া তারপর মুই খাতির জমাইয়া খাসি দুটা বেচা আপনার ঋণ শোধ করে দেবো বুঝলেন হালায় বাট পেরে হরবে না তো হরুক, খাসি দুটার দাম না হইলেও তো 5-7 হাজার টাকা হইবে। দোকানদার ভাই কি হইলে আপনি দিলে দেন নাইলে জায়গা ঠিক আছে, এত করে যখন কইতেছেন আপনি সমস্যা পড়ছেন দেই। দেন 4-5টা শাড়ি দেন আইতেছে নাকি মনটাই কইতেছে হালাই মোরে ঠকাইলো। দোকানদার ভাই আপনারে অনেক ধন্যবাদ আপনি মোর একটা বিরাট উপকার হলেন শুনেন আপনি যদি না আনেন নাইলে কি আপনি মোর খাসি দুটো রেখে দেবেন এটা কি আর কইতে হইবে ভালো হইলে না হোক, খাসি দুটা দামের আছে।
আরে ও লক্ষ্মী বউ দাও তুমি কমবে গেলা এই নামাই দিবা নামা কাটি নামা মোর সোনা লক্ষ্মী বউ যাও মই তোমার লেগে কি আনছি এ বউ হ্যাঁ এ বউ কমবে গেলা এ বউ পয়সা নাই নামাইছিস ল ল ল ল ল ল মোর সোনা বউ কমে গেল মোরে সাইরা কি পাখি উড়াল দিল না এটা তো হইতে পারে না মোকে প্রেম ত্যাগ করে সোনার সে খাটি প্রেমে মোরা জলে ডোবে না প্রেম করতে একদিনে ভাঙতে দুদিনে প্রেমের জ্বালায় জইল না জরদে প্রেমে মোরা জলে ডোবে না ও মোর শোনাবো তুমি কমবে গেছিলা কি হরুম আল্লাহ আল্লাহ মোটে বালতে না এলিগা মনে হলাম মাদুর বাড়ি থেকে বেড়াই আইগা তোমার এই গামলার মধ্যে কি আর কইেন না ভাবি মোরে তো জোর করে খাওয়াই দিলেই আমনে লেগাও দিয়া দিলে তাই নাই হয় হিয়া যে কি ভালো মোরে তো বোন বোন কইয়া কত যে আদর করলে এ কথা আর কইতে পারি না এই এ কি এত বাজার সদাই এ কি আমনে আনছেন হ্যাঁ মই তো আনছি হেই আমনে এতটা হাপাইছো কমে আরে হনো হনো মোর নাম হইল সালবাজ বুঝছো মোর এক সাইলের কামাইয়ে দেখো কত বাজার সদাই আনছি আর তোমার লাগে যে শাড়ি কাপড় আনছি তুমি 2-3 বছরে পরেও শেষ করতে পারবে না মোর খোদা ইয়া কি কইতে আছেন আপনি তো আসলে এক নম্বরের সালবাজ আও দেখ পাও আম্মা জান ও আমার বড় আম্মা জান আরে খাইতে আহো আজ গা আমাগো নতুন বুয়া চড়িয়ে গেছে গা আরে আমাগো ছকি না বিবি দেখো কি মজা করে পাক করছে খাইলো আম্মা খাইলো কি হচ্ছে আম্মা ওয়াক্ত করলে গেলা এই তরকারি কি খাওয়ান যায় নাকি সাবধানিকটা সাত তো অনেক দূরেই থাক তরকারি তো মুখে দেওয়া যেতেছে না কি কইলেন বড় খালাম্মা সালন মজা হয় নাই এই কথার কইেন না যে আমার সালনের অনেক প্রশংসা হয় বুঝছেন এই যে টুলু মাতব্বর আছে না হ্যাঁ আমার সালন ছাড়া মুখে ভাতে তুলো না বুঝছুন মা আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর এক টুকরো মাছ দাও না দিতেছি আব্বাজান দেখছুন বড় মামা কেমন সুয়াদ করে আবার চাইতেছে আমার মনে হয় কি বড় খালা আপনার চোখের লগে লগে আপনার জিব্বা ডাক্তার দেখানো দরকার বুঝছুন চুপ করো তুমি কথা কথা মুখে ডাক্তার কথা কাও খেলা আম্মা জান চুপ যাও না আম্মা জান চুপ যাও কই বাইন তো কোনটা বেশি হয়েছে সালনে লবণ না মশলা এইটা তো কবে পারতেছি না পারতেছেন না আবার ঠিকই তো ভুল ধরতে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আমি খারাই আমি ঠিক করে দিতেছি যে এখন খায় দেখুন কেমন লাগে আমার জ্বালা তরকারিতে পানি দিলে গেলা মনে করছেন কি যে স্বাদ কম লাগবে একটু কম লাগবে না খায় দেখুন আরো মজাই লাগবে দরকার হলে ঝাল দিয়াম না 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 হয়েছে ঝাল দেওয়া লাগবে না বড় খালামণি খালি যে আমার এই বক্তা ছুঁন ওই কুটালি তো কিছু কথা ছুঁন না সব তোর যে কুটালি যে খাইছি আমার আমি কোথায় দোষ করছি হ্যাঁ আপনি কোশ্চেন দেখে তো তরকারি দেখা যাচ্ছে যে বড় খালামণি কইতেছে না তরকারি দেখা যাচ্ছে এই তুমি কি মাছ ধুইছো না আমি ধুইয়াম কে যে করছে হে দিব আম্মা জান তুমি তরকারি মুখে দিয়ে দেখো মাছে তো সমান আইস্টার গন্ধ কইতাছে কি কস তুই আই বুয়া চড়ি হয়ে গেছে গা সকিনা মাছ কি না ধুয়ে রাখছো হ্যাঁ রাঁধছি আমার তো রান্না করার কথা বুঝছেন আমি তো দুমু না দুই পথে এক
এই তুমি কি মাছ ধুচ্ছো? না আমি ধুইয়াম কে, যে করছে হে দিব। আম্মা জান তুমি তরকারি মুখে দিয়ে দেখো, মাছে তো সমান আইস্টার গন্ধ কইতাছে। কি কস তুই? আই বুয়া চরি হয়ে গেছে গা। সকিনা মাছ কি না ধুয়ে রাখছো? হ্যাঁ রাঁধছি, আমার যে রান্না করার কথা বুঝছেন, আমি তো ধুবো না, দুই পথে এক। এত আগে বলবে না, তাই তো বলে বেরোস না রাতে প্রত্যেকে। হ্যাঁ আম্মা জান হাই হাই কি হয়ে গেল? কালামণি তাহলে আপনি আমারে বকলুন, ওনার একটু বকুন যে। আচ্ছা ভাই আমার বাবু গেলা, হ্যাঁ আপনার বকুন গেলে আমারে বকু যে। কমিশন ভুলে গেছেন? হাই হাই কমিশন খান যে কি হবে তো দিতে কমিশন নেই। ছেলে কি মিছা কথা কই দেখছো? কি হইতেছে? দেখছো মিছা কথা? আচ্ছা ভাই তোর ছোটবেলা করে বিয়ে ভেঙে গেছিল। আপনি জানেন ওই না আমার বিয়ে ভেঙে গেছে, আমি কত সুন্দর হয়েছে। আমি নন নেই যে জায়গা বাড়ি ছেড়ে আমি যাই না। আমার কি বলছো তুমি? আমি যাই না। আপনি জানেন আমার বিয়ে চুপ ভেঙে আলি গেছে। আরে নন নেই। আরে আমি যাই না। আরে চুপ যা। আরে ভাই থাম। চলো যাই। চুপ যা, কমিশন খাওয়া না লি। মরছে বাবা। এমন হয় বুঝছো? মা কমিশন দিলে এমন হয় বুঝছো? ভাবি, আরে ও ভাবি, কেডা বলাই? আরে মই সইপা, আরে দেহ মই তোমার লিগে কি লই আইছি হয়। কি? এই দেখেন। ও মোর খোদা, এ দিয়ে দেহি মুরগিটা। একবারে দেশি মুরগা। এ না হইলে মোর স্বাদের দেওরা, মই মুরগা খাইতে চাইছি আর মোর দেওরা একলে হাতে কইরা মুরগি আন লই আইছে। কই গো এমে আও দিহি, চাকু হান লইয়া এমে আও। ও বলাও কা, মই তো রেডি আছি। এ ভাবি, এই মই আর ভাই বললেন এই মুরগিটা জব কইরা দেই আর আপনি খিচুড়ি রান্ধেন। হ্যাঁ শোনাবো, এই আউশের চালের খিচুড়ি আর লগে মুরহার মাংস। কইতে হইছে না। আচ্ছা বদলা লহন আহেন। আই টি টি টি, আই টি টি টি, আই টি টি টি, মোর মুরানা কই গেলে রে? আই টি 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 টি, আই টি টি টি, আই টি টি টি, আই টি টি টি, মোর টি টি টি, আই টি টি টি। বেশ না? কেমন হয়েছে ও ভাবি, রান্না? ভাবি আও না, এই মোরা তিনজনেই হ্যাঁ এই এক লগে বইয়া খাই। হ্যাঁ না রে ভাই, তোমরাই খাও, মুই পরে খামু। আচ্ছা। কেমন? সানমিয়া, আরে ও সানমিয়া, বাড়ি আসনি? ও কেডা? মুই শুকুর আলী। ও শুকুর ভাই, তো বলাও কা। মোর দেহি মুরাটা খুঁজা পাইতাছি না। ইয়ে তোমার মুরগির কি জানে ডন নাই যে মগো ইধারে আইবে? হ্যাঁ শুনছেন, হ্যাঁ রে বলান মোগলকে খাইতে বহুক। বলামু হয়। ও শুকুর ভাই, খিচুড়ি দিয়া মুরহার মাংস খাই দাও। তাই নাই? আও আও শুকুর ভাই, বউ শুকুর ভাই ভালো করে বান্ধি আমগুলোকে সেটা খান। বৌমা তুমি কেমন আছো? মুই তো ভালোই আছি, আমনের খবর কি? মুই তো ভালো আসলাম মা, মোর দেহি মুরগিটা আড়াই যাওয়ানোর পর থেকে মনটা খারাপ হয়ে গেছে। আরে আর যাইবে কইরা, মনে হয় জোর জঙ্গলে আছে। আরাই তো পারে, মগো এই গ্যারামে যে হারে শিয়াল বাড়ছে।
রান্না কিরাম হইছে? তা জব্বর টেরেস হইছে। দেখতে হইব না রামছে যেটায়, তার উপর আবার একেবারে দেশি মুরগি পালা হয়। হ্যাঁ কও কি? চুপ করে খাও তো, অত পেখম পাইরো না। দুগুল ভাই এই সোফা এই বুড়াটা আছে রে। এই কি কও? একটু সেট করে উঠলা যে, হ্যাঁ মনে হয় মই তোমার মুড়া চুরি করছি। আর টাহা হইলে হাটে বাজারে কত দেশি মুড়া পাওয়া যায়। ও সানমিয়া, মুই কি একবারও কইছি এটা মোর পালা মুরহা? কিন্তু ওর কথা হই না, মোর মনে যাচ্ছে মোর পালা মুরহাটাই মুই খাইলাম। অত প্যাক রাইও না তো, চুপ করে খাইতেছো খাও। তোমার মুরগি তুমি খুঁজা লও গা, যাও। হয় খুঁজার কি হইবে? খিচুড়ি দিয়া মুরহার মাংস খাইলাম না বিষ খাইলাম কিছুই বুঝতে পারছি। কামটা কি তুই হরছো? ওস্তাদ এইও কি আপনি বুঝতে পারেন নাই? হ্যাঁ ওরে মোর সাদের দেওরা কি মুরগিও চুরি হরো? ভাবি তো এই বেবাকের বেলায় না বললেন, খালি আপনার বেলায় হয়। ওরে আমার দেওরা রে, রসের দেওরা। মুরগি চূড়া, মুরগি চূড়া দাওরা। নাও ভালো হইছে, খাও লাগবে না, খাও ভালো করে খাও। হঠাৎ তুমি আমার ঘরে আসলে যে? মেজাজ মজি বহুত খারাপ আছে। কেন, কি হয়েছে? তোমার তো একবার কথা কওয়া হয় নাকি? মানুষ এত সেফলি সেবার পারে? প্লিজ কে কে ঠাই আবার আমাকে মর্জিনার মাই? আরে হ্যাঁ, নতুন বর্তন কমিশন খায়। নতুন বুয়ার কাছ থেকে পুরান বুয়া কমিশন খাইছে? হাসতেছো কেন? হাসির কথা কইছি? হ্যাঁ মূর্খ কোনখানকার, কোনদিন কোনো কথা কয়ে সুখ পাইলাম না। কে তুই এত হাওকা করতেছিস খেলা? তোর লেগে তো পারলাম না। আমার লেগা পারলা না? খেলবার পারো না হেডা কও। সাবজানাজ কয়া ফেলা ভাইজান। তোর একটু সময় হবে? আমি এইমাত্র একটা টাটকা কবিতা লিখেছি। ভাইজান আমি তো ঘুমাইতেছি, ঘুমের মধ্যে কবিতা শুনুন কেমনে? যা, কেউ বসে বসে ঘুমায় নাকি? তাছাড়া তুই তো কথা বলছিস। শাহনাজ, তোর সময় হবে শোনার জন্য? হায় আল্লাহ, সকালে না রাত স্যারের পাশে পড়া আছে, একটা পড়া মুখস্থ করি। সরো পড়তে বসতেইব। পরিবেশ এমন একটি বিষয় যা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করে। পরিবেশ দুই প্রকার, এক শান্ত পরিবেশ, এক অশান্ত পরিবেশ। আমরা এখন অশান্ত পরিবেশে বাস করছি। দুই রকমের, শান্ত পরিবেশ, অশান্ত পরিবেশ। আমরা এখন অশান্ত পরিবেশে বসবাস করছি। পরিবেশ দুই প্রকার, অশান্ত পরিবেশে বসবাস করছি। সালমিয়া বৌমা, তোমাকে মুই যে জন্য ডাক 70 মুদ্রার বিচার দিলে সেখানেই তার মুরগি চুরি করে তোমাকে বাড়িতে না জমা করে নেই। কি শুকুর এই তো মাদবর সাহেব, মোর দেহি মুরাহান ওই কদিন বাদে আন্ডা দিতে কেমন তেল আর রং সৈফা কেমন আজরাইল। মোর দেহি মুরাহান চুরি করে জবাই করে খাইলে মুই আর বিচার চাই। হয় বিচার চাও? হ্যাঁ ঠিক আছে। আর এই মাতবর সাহেব বিচার হরবে তো মরেক খান কথা। তুমিও তো মুরগির মাংস খাইলা। হ্যাঁ তা মাংস খায়া কি বুঝতে পারছো কোনটা মুরগির মাংস না কোনটা মোরগের মাংস? তা মুই বুঝি নাই। বৌমা রাতের রান্না যে এত টেরেস, মুই খালি খাইছি আর খাইছি। তাহলে তুমি কেমনে কইলা মই তোমার মুরগি চুরি হরছি? হয় আয় শেপা তুই থাম দে। সালমিয়া তুই ক।
মেয়ে ভাই কাল সন্ধ্যের সময় মুই তো ঘরের মধ্যে হয়ে রয়েছি, তো সব পয়সা কয় ভাবি সামনিয়া ভাইরে বলান দাও দেখি, মুই তো একটা মুড়া আনছি জবাই দিই আর তুমি জর্জরা খিচুড়ি রান্ধো, মুই আর কিছু করতে পারি না। বুঝছি, এই বৌমার কাছে আমার সব কথা শোনানো লাগবো। বৌমা তুমি কও দিয়ে ঘটনাটা কইলা, কি হয়েছিল? কইতে আসি, মোর বিয়া অনের পরথনে এই গ্রামে মুই সৈফা বাইরে ছাড়া আর কেউ চিনি না। মিয়া ভাই, মুই একদিন সৈফা বাইরে ডাইকে কইলাম, সৈফা ভাই আপনাকে দেশ এটা কেমন দেশ? আপনাকে দেশে কি দেশি মুরহা পাওয়া যায় না? সৈফা ভাই মোরে কথা হইন না, একদিন কোলে হইরা একখান মুরহা লই আইলে, আয়া মোরে ডাক দিলে। এরপরে বাহি আইনটা তো এহার কাছ থেকেই শুনলেন। মিয়া ভাই, সেই মুরহা হান লইয়া হনে বিচার বইলে মোর তো বমি হতে ইচ্ছা উঠতে আছে। সি 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 মিয়া ভাই সি। ঠিক আছে, মুই বুঝছি। শুক্র শোনা, তুমি তোমার মুরগা আর ফেরত পাইবা না, বুঝছো? মাতবর ভাই, মোর মুঠাটারে মুই পোলা মায়ের নান ভালোবাসি। এই যে ফই মুই সানমিয়ার বাড়ি গুনে লইয়া আসছি, এই যে বাবার ফুটার পর, এই যে বাবা কোন সমে তোরে লইয়া গেল রে বাবা, বাবা রে বাবা, শুক্র ভাই, শুক্রবার কান্দে না, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে। তোমার নামটা জানো কি? সকিনা ভাইজান, নাম যে গেলেন রিলিফ দিবান? আরে না না, আমি তোমাকে রিলিফ দেবো কেন? শোনো সকিনা, তোমাকে বুয়া বলে ডাকলে কেমন বেমানান লাগে। হাসা কইতেছেন ভাইজান, শুনে বহুত খুশি হইলাম। আপনার মতো ভদ্রলোকরাই আমরা বোয়া কয়ে রাখে, বুঝছুন ভাইজান? সখিনা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার মাকে বলো আপা, আমাকে বলো ভাইজান, বিষয়টা কি বলো তো? আপনি না কবিতা লিখুন আর এটা বুঝুন না? না, ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা সে কথা যাক, শোনো সখিনা, আমি গতকাল একটা চমৎকার কবিতা লিখেছি, তোমার কি শোনার সময় হবে? আশা করছেন আমার কবিতা শোনাইবেন, না করে কেমতে? তো আমি এক কামে কিন্তু 100 টাকা করে নেই। এই যে আপনাদের বাসায় কাম সাইরা আর অন্য বাসায় যাবো কাম করতে, তো কাম ফালাইয়া কেমনি আপনার কবিতা হরিং কইন দি? তা অবশ্য ঠিক। তোমাকে টাকা দিলে তুমি কবিতা শুনবে? টাকা যখন দিবেন তাইলে শুনবাম। আপনি যান, আমি আইতেছি। তাহলে তুমি তোমার কাজ সেরে আমার রুমে চলে আসো। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে। সাগরে পাহাড়ে নদীতে, ধলেশ্বরীর বালুচরে, কৃষ্ণচূড়ার নিচে, মাঠে ঘাটে জঙ্গলে, বাসে ট্রাকে ট্রেনে। সখিনা, সখিনা ভাইজান, তুমি কি ঘুমিয়ে গেলে? এটা কি কোন ভাইজান, আমি চক্ষু দুটা মুজা আপনার কবিতা শুনতেছিলাম। খুব ভালো খুব ভালো, তাহলে পরেরটুকু শোনো। হ্যাঁ কইন। তোমাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত, তোমাকে না পেয়ে আমি দুঃখে ভ্রাক্রান্ত। তুমি কি আমায় দেখা দেবে না প্রিয়া? তোমার জন্য কাঁদে আমার দুটি হিয়া। মিয়া বাজির থামুন যে। হ্যালো, হ কইতেছি। তোমাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত, তোমাকে না পেয়ে আমি দুঃখে ভ্রাক্রান্ত। তুমি কি আমায় দেখা দেবে না প্রিয়া? তোমার জন্য কাঁদে আমার দুটি হিয়া। মিয়া বাজির থামুন যে। হ্যালো, হ কইতেছি। হ হ শুনতে পারতেছি। তো চিল্লাতেছেন কে? রাখুন যে, আমি আসতেছি যে, শুনতেছি যে। হ্যাঁ রাখুন রাখুন। ভাইজান এটা দেন তো, ওই যে অন্য বাসা যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সখিনা, কবিতা যতটুকু শুনলে তোমার কেমন লাগলো বললে না?
আরেকদিন কইয়াম ভাইজান, আজকে টাইম নাই। হ্যাঁ সকিনা, এই কিছু না বলে চলে গেল। ওর মতামতটা বড় প্রয়োজন ছিল। ঠিক আছে, পরে শুনে নেব। আমি বরং নতুন একটা কবিতা লিখি। কি সুন্দর আকাশ, বহে বাতাস, নিচে ঘাস। বাবা বাবা, ধরো কি দেখো এমনি? মুই তোমারে দেখি, তোমারে দেখা মোর চোখ দুইটাকে জুড়াই যায়। যাও, কি যে কইতে আছে? হাসাই, এই শাড়িটা তোমারে যা বানাইছে না, জম্মের বানাইছে। ওইসি একসার মিশা মুর্দার এত মন গুলো না কথা কইও না দি। মন বুলাইন না কথা না, এককালে খাড়ি কথা। বুঝছি, মুর্দারে আর কইতে হইবে না। অন একটু চুপ করে হো দিবি, তোমার মাথায় একটু হাত বুলাইয়া দেই। বউ, মুই তোমার উপর অবিচার করছি। অবিচার হরছ? কেনতে অবিচার হল না? মুই তো তোমার কথা কিছুই বুঝতে আসি না। হ্যাঁ, মুই যদি তোমার লগে পীড়িত না করতাম তাহলে তো তোমার বিয়াও করতে হইতে না, আর এই কষ্ট করতে হইতে না। এই তুমি কি কও? মোর যে কষ্ট হইতে আছে এই কথা তোমারে কেডা কইলে? কেউ কয় নাই, মুই তো বুঝি। মুই তোমারে সুখী করতে পারলাম না। দেখো, খালি টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না, বুঝছো? সুখটা হইলে গিয়া মনের ব্যাপার। মুই যে তোমার লগে পীড়িত করছি, তুমি মানুষটারে দেখা বিশ্বাস হরো, মুই তখন অনেক সুখী। মোর তো কপাল তো তোমার মতন একখান ভালো স্বামী পাইছি। হাসা কইতে আছে? হয়, আচ্ছা মুই কি তোমার লগে মিছে কথা কইতে আছি? আল্লাহ তাআলা মরে গুনাহ দিবে না? হ্যাঁ, বিশ্বাস হলাম। বউরে, জীবনে মুই কোনোদিন কারো আদর্শ আগ পাই নাই। এই লাত্তি গুতা খায় বড় হইছি। গরিব মানুষের পোলাপান হলে যাওয়া, এই গ্রামে যদি কারো কোনো জিনিস আড়াইতে তাহলে দোষ পড়তে মোর উপর। বাপ মায়ে কত শখ করে মোর নাম রাখছে সালমিয়া। নামটা তো খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর ছিলে, কিন্তু মুই সেই নাম হারাইয়া মোর নাম হইছে চালবাস। হয়, তাইলে তো দেখতেছি তোমার জীবনটা খুবই দুঃখে ভরা। আরে হ্যার লাগেই তো ওই যে উপরালার বেচার আছে না, সেই বেচারে মুই তোমারে পাইছি। আর তোমার মতো সুন্দর বউ থাকলে মোর কোনো দুঃখ আছে? কও। ওইসে ওইসে, তুমি যে কি কও না, একসার বেশি কথা। বউরে, মানুষে যে মোরে চালবাস কয়, তা মোরও একটা শখ চাপছে। মুই এই চালবাজের ব্যবসাটা লইয়া ঢাহা যাব। তুমি ঢাহা শহর যাইতে চাও, যাইবা। তাই মোরে কলম কথা দিয়া যাইতে হইবে। মোরেও কিন্তু একদিন ঢাহা শহরে লইয়া যাওয়ান লাগবে। মোর ঢাহা শহর দেহনের বড়ই শখ। আরে ওইবে ওইবে, কি কও? মুই যদি ঢাহা শহরে গিয়ে চালবাজের ব্যবসাটা জমাইতে পারি তাহলে তোমার মুই লইয়েই যাব। তুমি চিন্তা হইল না। সালবাস কারা? সালবাস কারা? ওর নাম তো সানমিয়া। ওইলে একই কথা। মুই জিগাইতেছি হ্যাঁ কই? তুমি মোর লগে রাগ দেখাইতেছো কে? রাগ দেখাইতেছি কারণ আছে। হে যে আপনার কাম কি? হ্যাঁ কই হেই এখন। চুপ চুপ বেয়াদব। এটা ঝগড়াঝাড়ি জায়গা এটা না, এটা মোর বাড়ি, বুঝছো? ওই ওই সানমিয়ার বাড়ি পুপারা যাও। পুপারা মুই জানি হের বাড়ি যে পুপারা, তাও আপনারে জিগাইয়া গেলাম। তুমি কেডা? হেইও পরে হনবেন। বেয়াদব।
কত বড় বেয়াদব। মমতা, এ মমতা, তাড়াতাড়ি বাইরে আয়। মমতা, ভাইজান আইছো? আছো কেমন? ভালো? রাখ তোর ভালো, তাড়াতাড়ি মল্ল গেল। রে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাইজান, আপনি ভালো আছেন? চুপ। ভাইজান কি হয়েছে? এমন করতে আছেন কে? কি হয়েছে? ও মমতা, ভাইজান তো রইদে পুরে আইছে বুঝছো। ভাইজান রে হাত মুখ ধর, পানি দাও, খাওন দাও। আহেন ভাইজান, আহেন। হয় হয়। তোর খাওয়ানে নিকুচি করি শালা বাটপার। ও বুঝছি মমতা, ওই মিয়া ভাইরে তো মোরা সালাম করি নাই, এই লাগে মিয়া ভাই আমাকে রাখছ। আও সালাম কর। সাবধান, মোর দ্বারা আগাবি না। মুই তোর সালামে থু মারি থু। ভাইজান তুমি কলে খাওয়া খাই রাগ করতে আসো? খামা খাই রাগ করতে আসি? হয়। তুই এই বেটাটা জানো, এই বেটায় কাম কাজ কিছুই হরে না, সিটারই করিয়া দিন চলে বেটার। ভাইজান এই বাটপারি করাটাও কিন্তু একটা কাম, বুঝছে? চুপ বাটপার, তুই কোনো কথা কবি না। বোন রে, তোর বিয়ার পর বেবাক জানছি এই হালার ফল একটা বাটপার। ভাইজান বিয়ের পরে জান না আর কি হবে, আপনার বোনেরা তো মোর দ্বারা বিয়া দিয়েই ফেলাইছে। বিয়া দিয়েছি তাতে কি হইছে? এখন মুই মোর বোন রে ফেরত লইয়া যাম। ভাইজান আপনি এটা ঠিক কথাই কইছেন। ওই আপনার বোনের আপনি একবার কে আপনি 100 বার লইতে পারবেন, কিন্তু মোর বউরে তো মোর অনুমতি ছাড়া আপনি লইতে পারবেন না। তোর বউ মুই নিকুচি করি। দাও কয় কি আচ্ছা ভাইজানের মাথা গেল। বাটপার, এই দাও দিয়ে কাইটা তোর কুচি কুচি করে আলাম যদি এই কথা আরেকবার কস। ভাইজান ভাইজান আপনি ক্ষমা দেন, ক্ষমা দেন। আপনি সব কি করতে আছেন ভাইজান? ক্ষমা দেন, থামেন। করতে আসি তোর ভালো লেগে করতে আসি। তুই এখন মোর লগে চল। ও ভাইজান মুই না হয় বাটপার সিটার, কিন্তু মুই তো দেখতে আছি আপনি বড় সন্ত্রাসী। মানুষে বোনের বাড়ি বাড়িতে আয় মিষ্টির পোটলা লইয়া, বড় বড় মাছ লইয়া, আর আপনি আইছেন দাও লইয়া। হ দাও লই আইছি, এই দাও দিয়া মুই তোর এখন খুন হরুম। পারবেন না ভাইজান, পারবেন না। এই বোনের জামাই রে কেউ খুন হরে না। এই মোরে খুন হলে আপনার বোন বিধবা হইবে না। বিধবা ও তাও মুই তোরে খুন কইরা ছাড়ুম। এ খারা, এ কমে দাও, এ খারা খারা। ভাইজান ভাইজান আপনি যে আপনি অ্যাকশন করে আগাইতে আছেন তাতে এ খারা, এ খারা কইতেছি। আপনি যতই অ্যাকশন করেন মোরে কিন্তু আপনি খুন ধরতে পারবেন না। পারুম না পারুম, খারায় দেখ। এ খারা। ভাইজান ভাইজান থামো, ভাইজান থামো। কি করতে আছো? মাইসা দেখে বন্ধ করে দে না। থামো। ও ভাইজান, ও ভাইজান আপনি খুন হবেন, আপনি এই যে এইটা হবেন। এ খারা, ওইটা খারা, মুই ওরে খুন কইরা ছাড়ুম। তুই সরে গেলা খারা তুই। গেলে কমবে, সিটের বাচ্চা গেলে কমবে। গরিব মেসের সুন্দরী বউ, বেবাক মেসের ভাবি। হ্যাঁ আজকের ভুল করি নাইকা, মই একেবারে খাবার লগে করে লইছি। বাড়ির কোনায় যাইয়া মিষ্টি কইরা, ভাবি গো ও ভাবি, আমার মিষ্টি ভাবি, নকি ভাবি করে করে ডাক দিব। হয় ওই যাইতে আছে ল্যাংরা সিটার, চোরের সাক্ষী গাইড কাটা। আহো আহো হালার ফহালা, আজ তোরে খাইছি। ব্যাপারটা কি? ভাব তো খারাপ। আরে মোর দিকে তো হ্যাঁ তাকাই আছে, মোরে গালাগালি করতেছে কে? আরে হাতে তো আবার দিয়ে লম্বা দাও। ওই শালা খারাইলিকা, আয় এমবাই, আজ তোরে খাইছি। এই 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 এই
মুই তোমার শোনাবো। বিষয়টা কি? তোমার ভাইয়ের মাথায় কি দোষ আছে নি? হ্যার মাথায় তো বিরাট দোষ আছে, মাঝে মধ্যেই খুন চাইপা যায়। মগো দেশের কবিরাজে কইছে খুন না হলে না এই বাপ কিছুতেই যাইবে না। হ্যাঁ, ইয়া তুমি কি কইতে আছো? হ্যাঁ তো তাহলে মনে খুনও করতে পারে। পাগল মানুষ হরতেও পারে। তাইলে এখন কি করবা? পাগল মানুষ হ্যাঁ যখন জেদ ধরছে আমারে লইয়া যাইবে, তখন তো ভালো যাইতেই হইবে। শোনাবো, তুমি মোরে সাইডা চলে যাইবা, মুই কি হরুম? মুই কি হরুম কও? হ্যাঁ যখন জেদ ধরছে মোরে লইয়াই যাইবে, মোর যাওনি লাগবে, নাহলে তো এই জেদ মাথার থেকে নামবে না। তোমার না খুব ইচ্ছা চালবাজির ব্যবসা লইয়া তুমি ঢাকা শহর যাইবা? হয়, হ্যাঁ ইচ্ছা তো মোর আছেই। তাইলে তুমি ঢাকা শহরে যাও, ঢাকা শহর যাইয়া যখন ব্যবসাটা লইয়া যাইতে বইবা, তখনই মোরে তুমি ঢাকা শহর লইয়া যাইবা। মুই তোমারই থাকুম হারাটা জীবন। ও মোরও খুব শখ ঢাকা শহরে থাকুনের, তুমি মোরে ঢাকা শহরে লইয়া যাইবা। এই প্ল্যান তো মোর আছেই, মুই তো তোমার একদিন ঢাকা শহরে লইয়া যামুই যাবো। আচ্ছা আচ্ছা, হে হইবে আমি আগে বিচ্ছে লাও দেখি। বাচ্চা গেছো, মুই হাসর জানি না, আজ নাইলে তোরে মুই খাইতাম। হালার হালা বাচ্চা গেছো, মুই সাঁতর জানি না, সাঁতর জানলে আজ তোরে খাইতাম। আরে খাওন তুইও গেলি? ওই তাই এই গোলাম বেরপু গোলাম মোরে দৌড়ে লেখা, মুই তো বুঝতে পারলাম না। হ্যাঁ মমতা, তাড়াতাড়ি বাইরে আয়, রেডি হয়ে, তাহলে কিন্তু তোরও আজকে খুন হরুম। ভাইজান ভাইজান তুমি ইলেকট্রনিক খারাও দেখি, মুই সব কিছু গোছ গাছ কইরা আসে লই আইতে আসি। তোর আয়, আইতে আসি। চল এ ভাইজান, মুই আপনাকে একটু আগুয়াই দিই। চুপ পাটপার, এক কদম আগুয়াই দিতে হইবে না। ভাইজান মুই কি মাঝে মধ্যে আপনাকে বাড়ি যাবো না? দুনিয়াটা বড় আজব, আরো আজব মানুষজন। আরে দুনিয়াটা বড় আজব, আরো আজব মানুষজন। রঙে রঙের মুখোশ পড়ে করছে সদাই বিচরণ। ইংরেজিতে একেই বলে, ইংরেজিতে একেই বলে রঙ করো রঙের মানুষ, রঙ লইয়া ছবি। আসলে ভাই সবই মানুষ, বুঝবে যখন হবে শেষ, বুঝবে যখন হবে শেষ।